আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে চলে এসেছি সাভারের ডগরতলিতে। আসুন তাহলে সাভারের এই ডগরতলিটি আমরা সকলেই ঘুরে ঘুরে দেখি। হাওর বা বড় বিলের বিশাল জলরাশির কথা শুনলেই প্রথমে মনে পড়ে কিশোরগঞ্জ বা সিলেটের কথা। কিন্তু আমি যদি বলি ঢাকা শহরের কাছেই এমন একটি রূপকথা রাজ্য রয়েছে, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন সাভারের ডগরতলি। মনে হচ্ছে কোনো এক জাদুমন্ত্রে পুরো এলাকাটি বিশাল এক দিঘিতে পরিণত হয়েছে, আর মাঝখানে জেগে উঠেছে এই সরু রাস্তাটি। চারপাশে শুধু জল আর জল, আর মাঝখান দিয়ে চলে গিয়েছে এই মেঠু রাস্তা। এটার উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আর একটু খেয়াল করলে দেখবেন ছোটো ছোটো নৌকাগুলো চারপাশকে আরও জীবন্ত করে তুলেছে। উপর থেকে দেখলে মনে হয় কেউ একজন জলের বুক ছিঁড়ে বিশাল এই সরু রাস্তাটি তৈরি করে দিয়েছে। হাওরে এসে নৌকা ভুবনে যাবেন না, তা কি হয়? ডগরতলির এই বিউটি পুরোপুরি উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে নৌকায় চড়তে হবে। এই ছোট্ট ছোট্ট রঙিন নৌকাগুলোতে চড়ে আপনি যখন মাঝখানে যাবেন, তখন আপনার মনে হবে চারপাশে জলের দুনিয়ায় আপনি ছোট্ট একটি বিন্দু। দূরের ওই সবুজ দ্বীপগুলোর দিকে তাকালে মনে হবে কোনো অজানা গন্তব্যে যাত্রা শুরু করেছেন। এখানে ছোট দেশি নৌকার থেকে শুরু করে ইঞ্জিন চালিত বড় নৌকাও আছে। দল বেঁধে ঘোরার জন্য বড় নৌকাগুলোও খুব ভালো। আপনারা চাইলে স্পিডবোটের রোমাঞ্চকর অভিজ্ঞতাও নিতে পারেন। যারা নৌকা ভ্রমণ করবেন সেইটি ঘোরাফেরা না করে আপনারা নৌকায় ভ্রমণ করুন। নৌকার মাঝিরা বসে আছে পর্যটকদের আশা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, খরচের ব্যাপারে। নৌকার ধরন ও সময়ের উপর ভিত্তি করে ভাড়া নির্ভর করে। সাধারণত 1 থেকে 2 ঘন্টা ছোট নৌকাগুলো 200 থেকে 300 টাকা দিয়েই ঘোরা যায়, আর স্পিডবোটের ভাড়া একটু বেশি, যা মাঝিদের সাথে কথা বলে দাম দর ঠিক করে নেওয়া যায়। চারপাশের এই বিশাল জলরাশির বুক চিরে জেগে থাকা এই দ্বীপটি দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দ্বীপটি লাল মাটি আর চারপাশের সবুজ গাছগাছালি এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। দূর থেকে মনে হয় যেন জলের বুকে ছোট্ট ভাসমান এক টুকরো রাজ্য। এখানকার হাওয়া আর পানির কলকল শব্দ আর এই গ্রামীণ পরিবেশ অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। একটু কল্পনা করেন তো, চারদিকে শুধু পানি আর পানি, আর তার মধ্যে এমন একটি সুন্দর বাড়ি। দূর থেকেও দেখলে মনে হয় কোনো রূপকথা রাজ্য বা সিনেমার দৃশ্য। এখানকার চারপাশে পরিবেশ এতটাই শান্ত যে এখানে কিছুক্ষণ দাঁড়ালেই মন জুড়িয়ে যায়। বাড়ির ঠিক পাশেই ছোট নৌকা বাঁধা রয়েছে, যা এই জায়গাটির আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এই জায়গায় খাবারের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট না পেলেও ছোট ছোট কয়েকটি টং দোকান পাবেন। সেখানে চা, কফি, বিস্কিট, বাদাম এবং আরও নানান ধরনের খাবার রয়েছে। দেখুন তো একবার কি সুন্দর মনোরম পরিবেশ। এখানে বসে প্রিয় মানুষের সাথে 1 কাপ কফি খাওয়া কতটা মজাদার। এই ডগরতলিতে আসবেন কিভাবে? আপনারা যে জায়গা থেকে আসেন, প্রথমে আসতে হবে সাভারের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে অটো বা রিকশাওয়ালা আমাদেরকে বললেই হবে ডগরতলিতে যাব। প্রতিজনের কাছ থেকে
40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া লাগতে পারে এবং যাওয়ার সময় 10 থেকে 20 মিনিটের ভিতরে আপনারা ডগরতলিতে এসে পৌঁছবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশেই থাকবেন। আর কথায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।